আসসালামু আলাইকুম। ফিচার প্ল্যান পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এই পর্বে আমরা 19 নাম্বার আর 20 নাম্বার এই দুটো সমাধান করব ইনশাআল্লাহ। দেখো আমি 20 নাম্বার খাতাটা তুলে নিলাম। এখানে হচ্ছে তোমার তিনটা রাশি দেওয়া আছে, একটা দুইটা তিনটা। এখন আগে আমরা প্রথম রাশি কাজ করি। প্রথম রাশিটা এখানে দেওয়া আছে, দেখো এ স্কয়ার বি, তারপর হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, এরকম দেওয়া আছে। তাহলে এ স্কয়ার মানে হচ্ছে এ দুইটা, এ স্কয়ার মানে এ দুইটা, আমরা গুণ করে এরকম করে লিখবো। আর বি একটা মানে তো বি একটাই। এরপর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা সবাই জানি। এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা আমরা লিখে দিব। সেটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। কেমন? তো এখানে আর কোনো কাজ করা যাবে না। আমরা এখন দ্বিতীয় রাশিটা বের করি। দ্বিতীয় রাশি দেওয়া আছে, দেখো এ স্কয়ার বি স্কয়ার, তারপর হচ্ছে এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কয়ার বি স্কয়ার প্লাস বি টু দি পাওয়ার 4, এরকম দেওয়া আছে। তাহলে আমরা এ স্কয়ার মানে হচ্ছে এ দুইটা লিখলাম, আর বি স্কয়ার মানে বি দুইটা লিখলাম। এখন এটাকে দেখো, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ এ টু দি পাওয়ার 4 কে আমরা সূত্র ফেলার জন্য এ স্কয়ার হোল স্কয়ার, আর এদিকে সেকেন্ড ব্র্যাকেট এ স্কয়ার হোল স্কয়ার মানে হচ্ছে এ টু দি পাওয়ার 4, পাওয়ার 4 গুণ হয় 2 দুগুণ 4। তারপর হচ্ছে এটা যেরকম আছে এরকম এখন থাক। তারপর হচ্ছে আমরা বিটাও একই রকম বানাবো, বি স্কয়ার আবার হোল স্কয়ার। তাহলে গুণ করলে কি হবে, বিটের পাওয়ার 4 হবে। অর্থাৎ এটার জায়গাতে এটাও কিন্তু সেম কথা। বুঝছো এখন? তো এখন এগুলো তো থাকবে, এগুলো আমরা আমাদের সাথে নিয়ে যাব, এগুলো কাজ করব না। তারপর এটাকে সূত্র বানানোর জন্য আমাদের একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে, দেখো এখানে তোমার এ স্কয়ার হোল স্কয়ার আছে না, প্লাস এখানে আমাদের সূত্র বানানোর টু এ বি তৈরি করতে হবে। এ বলতে এখানে এ স্কয়ার, একটা টু সূত্র বানানোর জন্য একটা টু আনতে হবে আমাদের নিচ থেকে। আর এটা যেরকম থাকবে এরকম। এখন দেখো কথা হচ্ছে যে আমরা তো এখানে টু আনলাম, তো এখানে আছে যত অত টু এ স্কয়ার বি স্কয়ার, অত দুইটা স্কয়ার বি স্কয়ার এখানে। আর এখানে ছিল তো একটা। বুঝছো এখন? তা আমরা একটা বেশি আনছি না, যেটা আমরা বেশি আনছি এটা আমাদের কি করে দিতে হবে, বিয়োগ করে দিতে হবে। বুঝছো? তো একটা বেশি আনছে, একটা এটা আমাদের বিয়োগ করে দিতে হবে। এখন দেখো এ স্কয়ার, এ বলতে হচ্ছে যে এ পুরোটা এ স্কয়ার, এটা পুরোটা হচ্ছে এটা এ স্কয়ার প্লাস টু এ বি। এ বলতে এ স্কয়ার, বি বলতে বি স্কয়ার, টু এ বি প্লাস বি স্কয়ার। এটা সমান সমান একটা হয়তো সূত্র পরে আর কি, এটা একটা সূত্র পরে, সেটা আমরা এখন লিখবো। এগুলো যেরকম আছে আমরা ওরকমই লিখে নিব। তাহলে এটা সমান সমান হচ্ছে তোমার এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। এ বলতে এখানে এ স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার, বি বলতে এখানে তোমার বি স্কয়ার, এই সূত্রটা। কেমন? এরপর দেখো, এরপর এখানে যেটা আছে আমরা ওইটা এভাবে লিখতে পারি, অর্থাৎ এ স্কয়ার বি স্কয়ার এটাকে এ বি লিখে এখানে আমরা হোল স্কয়ার দিতে পারি। তাহলে এখন দেখো এই পুরোটাকে যদি আমরা এ ধরি, হ্যাঁ, আর এটাকে যদি বি ধরি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র করে। তো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র আমরা সবাই জানি, আগে এগুলো লিখে ফেলি। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই পুরোটা হচ্ছে এই পুরোটা এ। কেমন? তাহলে আমরা লিখবো, এখন লিখছি, এখন কি লিখছি আমরা, এ লিখছি কিন্তু এ প্লাস
বি ইন্টু বি বলতে এ বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ বলতে এই পুরোটা লিখবো আগে। আমরা মুখ উচ্চারণ করব এ, কিন্তু লেখার সময় লিখবো এটা এ মাইনাস বি, বি বলতে এ বি। কেমন? এটা সূত্র পড়ছিল, আমরা জাস্ট সূত্রটা প্রয়োগ করলাম, এখানে আর কোনো কাজ করিনি। তখন দেখো এই যে এরকম আছে, এরকম লিখবো। এরপর আমরা একটু সাদা ফেলবো, অর্থাৎ বি স্কয়ারটা এখানে নিয়ে আসবো, এটা এখানে নিয়ে আসবো, এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। এটাও সেম এরকম করে ফেলবো, এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার। হ্যাঁ, তাহলে এতটুকুই আমাদের কাজ শেষ। এখন আমরা তোমার তৃতীয় রাশিটা বের করব। এখন দেখো তৃতীয় রাশি, তৃতীয় রাশিটা ছিল এরকম, এ কিউব বি স্কয়ার প্লাস এ স্কয়ার বি কিউব প্লাস এ বি টু দি পাওয়ার 4, এরকম ছিল। তো এখন আমরা এখানে একটা জিনিস কমন নিতে পারি, সেটা হচ্ছে যে এ, যে এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে আমরা এ কমন নিতে পারবো। এখানে এ স্কয়ার আছে, এখানে এ কিউব আছে, আমরা এখানে এ আছে, তাহলে আমরা এ স্কয়ার কমন নিতে পারবো না, কারণ এ স্কয়ার সব জায়গার মধ্যে থাকতে হবে। এখানে আমরা জাস্ট কমন নিতে পারবো, একটা এ কমন নিতে পারবো। এরপর হচ্ছে বি এ কমন নিতে পারবো। দেখো এখানে বি স্কয়ার আছে, এখানে বি কিউব আছে, এখানে বি টু দ্য 4 আছে, তাহলে আমরা বি স্কয়ার কমন নিতে পারবো। কেন? কারণ বি কিউবের ভিতর কিন্তু বি স্কয়ার আছে, বি টু দ্য 4 এর ভিতর বি স্কয়ার আছে, তাহলে আমরা কমন নিলাম একটা এ, আর একটা হচ্ছে কি বি স্কয়ার। তো এখান থেকে আমরা এ নিয়ে নিলাম, তা বি স্কয়ার নিয়ে নিলাম, আর এখান থেকে এ কিউব থেকে যদি একটা নিয়ে নিই, আর কয়টা থাকে তোমাদের এ স্কয়ার, এ দুইটা থাকে এ স্কয়ার, তো বি স্কয়ারটা আমরা নিয়ে নিলাম। হ্যাঁ, তারপর এখানে প্লাস আছে, প্লাস বি, এ স্কয়ার থেকে আমরা এ নিয়ে নিছি, আর তাকে একটা এ লিখলাম। বি কিউব থেকে বি স্কয়ার তো আমরা কমন নিয়ে নিছি, আর একটা থাকে বি, বিটা লিখলাম প্লাস, তাহলে এ থেকে তো আমরা এ নিয়ে নিয়ে ফেলছি, এখানে আর কিছু নাই। আর বি টু দি 4 থেকে বি স্কয়ার নিলে আর কি থাকে বি স্কয়ার থাকে। হ্যাঁ, এটা হচ্ছে তো আমাদের তৃতীয় রাশি। এখানে আর কোনো কাজ করব না আমরা। এখন দেখো, সুতরাং নির্ণয় গসাগু, গসাগু কত বেড়েছে দেখো। গসাগু হচ্ছে যে যেখানে হচ্ছে সবগুলো মিল থাকবে। কেমন? তাহলে এখানে কি কি মিল আছে দেখো। ও, এটাকে আমরা ভাঙে ফেলতে পারবো, আমি ভাঙি নাই, সরি। এটা হচ্ছে এ গুণ বি স্কয়ার, মানে বি দুইটা এরকম ভাঙে ফেলবা, তারপরে এটা লিখে দিবা এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, জাস্ট এটা লিখে দিবা আর কি, এটা ভাঙে ফেলবো আর কি। তো এখন দেখি আমাদের কি কি মিল আছে। এখানে দেখো প্রথম রাশির মধ্যে এ ছিল হচ্ছে দুইটা, আর হচ্ছে বি একটা। হ্যাঁ, তারপর হচ্ছে দ্বিতীয় রাশির মধ্যে দেখো এ দুইটা, বি হচ্ছে দুইটা। তো গসাগুর বেলা হচ্ছে সবচেয়ে কম যেটা ওটা নিতে হয়, তাহলে বি দুইটা, সরি এ দুইটা, এখানে এখানে এ দুইটা আছে। এখন দেখো তৃতীয় রাশির মধ্যে এ আছে কয়টা, একটা, তাহলে আমরা কি নিতে পারবো না, এ দুইটা নিতে পারবো না, আমরা নিব কয়টা এ, একটা এ। এরপর দেখো এ একটা নিলাম, এরপর দেখো বি এখানে আছে দুইটা, তো দ্বিতীয় রাশির মধ্যে আছে দুইটা, এরপর প্রথম রাশির মধ্যে আছে কয়টা, একটা, তাহলে আমরা দুইটা নিতে পারবো না, আমরা নিতে পারবো কয়টা, একটা। তাহলে আমরা বি দেখো একটা নিলাম। হুম, এরপর দেখো আমাদের এখানে আছে হচ্ছে এ মাইনাস বি, তারপর এখানে তোমার এ মাইনাস বি নাই, তাহলে নিতে পারবো না। এখানে আছে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, দেখো এখানে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার আছে, কমন। আর এখানে দেখো এ স্কয়ার প্লাস এ প্লাস বি স্কয়ার, এটাও কমন। এরপর এখানে দেখো এ স্কয়ার প্লাস এ প্লাস বি স্কয়ার, দেখছো? তো তিনটা থেকে আমরা একটা নিতে পারবো, এ স্কয়ার
প্লাস এ বি প্লাস বি স্কয়ার। তাহলে আমাদের এটা হচ্ছে আনসার। গসাগু নির্ণয় করা শেষ আমাদের। এরপর আমরা 20 নম্বরটা সমাধান করি। দেখো 20 নম্বরটা আমি খাতা তুলে নিলাম। সেম এখানেও 3টা রাশি দেওয়া আছে। আমরা আগে একটা একটা কাজ করি। প্রথম রাশি দেওয়া আছে a কিউব মাইনাস 3a স্কয়ার মাইনাস 10a। এখান থেকে আমরা a কমন নিতে পারি, কারণ এখানেও a আছে, এখানেও a আছে, এখানেও a আছে। তাহলে আমরা যদি a কমন নিই তাহলে থাকে কত, দেখো a কিউব থেকে a কমন নিয়ে নিছি মানে হচ্ছে a একটা নিয়ে নিছি, হ্যাঁ, আর দুইটা a আছে, দুইটা a মানে হচ্ছে তোমার a স্কয়ার, কেমন, মাইনাস। তো এখানে থাকবে কত, a স্কয়ার থেকে আমরা হচ্ছে যে একটা a নিয়ে নিছি, আর আছে একটা 3a মাইনাস এখানে 10 হবে তোমার। তো a তো আমরা এখানে কমন নিয়ে নিলাম। এখন দেখো এটা হচ্ছে আমরা মিডল ফ্যাক্টর করব। মিডল ফ্যাক্টর কেমনে বুঝবা, আমরা প্রথম পদের মধ্যে যখন তোমরা স্কয়ার দেখবা, তো প্রথম পদে যে হচ্ছে যে লেটারটা থাকে এটা যদি আমরা মাঝখানে পদের মধ্যে দেখি তাহলে এটা হচ্ছে আমরা দেখলে বুঝতে পারবো যে এটা হচ্ছে মিডল ফ্যাক্টর করতে হবে। মিডল ফ্যাক্টরটা জিনিসটা কিরকম, সেটা হচ্ছে যে তোমার অর্থাৎ এই মাঝখানের পদেটাকে এমন ভাবে ভাঙতে হবে যে দুইটা হচ্ছে যে গুণ করলে তোমার প্রথম এবং শেষ পদের সমান হবে, আবার যোগ বিয়োগ করলে মাঝখানের পদের কি হবে, সমান হবে। তাহলে দেখো a স্কয়ার মাইনাস 5a প্লাস 2a মাইনাস 10। এখন দেখো আমি একটু আগে যেটা বললাম এই দুটোটা যোগ বিয়োগ করলে কিন্তু মাঝখানে পদের সমান হতে হবে, আর দুটোটা গুণ করলে প্রথম এবং শেষ পদের সমান হতে হবে। তাহলে মাইনাস 5a আছে, এখানে প্লাস 2a আছে, তাহলে বড় থেকে ছোটটা বিয়োগ হবে, মাইনাস কত পাবো আমরা, মাইনাস 3a। আর দুটোটা গুণ করে দেখো 5 দুগুণে 10, আর a গুণ করলে a স্কয়ার। দেখছো প্রথম এবং শেষ পদের কি হয়েছে, সমান হয়েছে। তাহলে আমাদের মিডল ফ্যাক্টর এখন কি আছে, ঠিক আছে। আমরা এখানে a আছে এটা লিখবো আগে। এরপর দেখো এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি। এখান থেকে আমরা a কমন নিতে পারি, a স্কয়ার, এখানে 5a আছে, এই দুইটা থেকে আমরা a কমন নিব, আর থাকে হচ্ছে a মাইনাস 5। এদের মধ্যে প্লাস 2 কমন নিলে, প্লাস 2 কমন নিলে এখানে আমাদের থাকে কত, a মাইনাস 5। তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ক্লোজ করে দিলাম। সরি, এরপর দেখো আমরা এখানে যেটা প্রথমে ছিল সেটা লিখব। তারপর হচ্ছে যে এখানে হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি। তাহলে ব্র্যাকেটের বাহিরে একটা, অর্থাৎ ব্র্যাকেট দুইটা ভিতর একই, তো আমরা প্রথমে বাহিরটা নিব, এরপর আমরা ভিতরটা একটা নিব। এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ না করলেই সমস্যা হবে না। সেকেন্ড ব্র্যাকেট যেহেতু আমরা তুলে দিব সেহেতু আমি আরেকটা লাইন বাড়াচ্ছি, তোমরা জাস্ট এই লাইনটা লিখে দিলে হবে। এখন এটাই হচ্ছে আমাদের প্রথম রাশির কাজ শেষ। এরপর আমরা দ্বিতীয় রাশিটা কাজ করি। দ্বিতীয় রাশিটা দেখি কি লেখা আছে এখানে। দ্বিতীয় রাশি আছে তোমার a কিউব প্লাস 6a স্কয়ার প্লাস 8a। তাহলে এখান থেকে দেখি আমরা কি কমন নিতে পারি। এখান থেকেও সেম আমরা a কমন নিতে পারি, যেহেতু এখানে a আছে, এখানেও a আছে, এখানেও a আছে। a কমন নিলে এখানে আর থাকবে কত, a স্কয়ার প্লাস এখানে থাকবে 6a প্লাস 8a থেকে তো a কমন নিয়েছি, আর থাকে কত 8, এটি লিখলাম। এখন দেখো এটাও মিডল ফ্যাক্টর করতে হবে। এখানে আমরা 5 ভাগে ইউজ করি, স্কয়ার লিখলাম। এখন এটাও সেম, প্লাস 4a প্লাস 2a। দেখো এই দুটোটা যোগ করলে কিন্তু 6a হয়, আবার দুটোটা গুণ করলে এটা আর এটা সমান হয়, 7 দুগুণ 8,
এ আর এ গুণ করলে এ স্কয়ার। তাহলে আমাদের মিডল ফ্যাক্টরটা কি আছে, ঠিক আছে। জাস্ট আমরা মাঝখানে পদ যেটা আছে এটাকে ভাঙবো, যে আর কোনো কাজ নেই আমাদের। মিডল ফ্যাক্টরে হচ্ছে এটাই নিয়ে। এরপর আমরা এটা লিখবো সেকেন্ড ব্র্যাকেট, এর দুইটা এখান থেকে আমরা এ কমন নিব। এ কমন নিলে তাকে এ স্কয়ার থেকে এ কমন নিলে আর তাকে, তারপর হচ্ছে প্লাস 4 এত নিয়ে নিছি আমরা। এরপর হচ্ছে প্লাস 2 কমন নিব। এখানে প্রথমে যে সংখ্যাটা থাকবে ওটাই তোমরা কমন নিয়ে নিবা। তারপর হচ্ছে যে এ প্লাস কত 4, দেখো 7 দুগুণ কত 8। এখানে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এরপর দেখো এ আছে, এ লিখলাম। এরপর হচ্ছে যে এ প্লাস 2, তারপর হচ্ছে এ প্লাস 4, এ প্লাস 4। এটাও আমাদের কাজ শেষ, দ্বিতীয় রাশি। এবার আমরা তৃতীয় রাশিটা করি। আমি তৃতীয় রাশিটা এদিকে করে দিচ্ছি। তৃতীয় রাশির মধ্যে তোমার দেওয়া আছে এ টু দি পাওয়ার 4 মাইনাস 5 এ কিউব মাইনাস 14 এ স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি কমন নিতে পারি, দেখো এখান থেকে আমরা এ স্কয়ার কমন নিতে পারি, কারণ এটার ভিতরে এ স্কয়ার আছে, এটার ভিতরে এ স্কয়ার আছে। এ স্কয়ার কমন নিলে এখানে এটি 4 থেকে এ স্কয়ার গেলে আর টাকা তোমার হচ্ছে এ স্কয়ার মাইনাস 5 এ কিউব, অর্থাৎ এ কিউব থেকে এ স্কয়ার আমরা কমন নিয়ে নিছি, আর টাকা কত এ একটা থাকবে, তো তিনটে থেকে দুইটা কমন নিয়ে নিছি, আর একটা থাকবে 5 এ মাইনাস, এখানে এ স্কয়ার তো আমরা পুরোটা কমন নিছি, আর কত থাকবে 14 এর থাকবে, সরি। এটা হচ্ছে যে আমাদের মিডল ফ্যাক্টর, বুঝছো? এটা আমাদের মিডল ফ্যাক্টর। তাহলে দেখো এটা কেমন হয়, মাইনাস 7a প্লাস 2a মাইনাস 40। দেখো এই দুটোটা যোগ বিয়োগ করলে কিন্তু এটা সমান হবে। এটার আগে তো মাইনাস, অর্থাৎ 7a, এটার আগে মাইনাস, এটার আগে প্লাস। যখন বড় একটা আগে প্লাস একটা আগে মাইনাস থাকে, তখন বড় থেকে ছোটটা বিয়োগ করতে হয়। তো 7a থেকে 2a গেল কত 5a, চিহ্নে বসায় হচ্ছে কোনটা বড়টা চিহ্ন, বড়টা চিহ্ন, তাহলে মাইনাস। ঠিক আছে, আমি আবার এখানে দেখাচ্ছি, দেখো 7a প্লাস 2a, আমরা এরকম করে ভাঙছি। তো তো একটাকে মাইনাস একটাকে প্লাস থাকে, বড়টা থেকে ছোটটা বিয়োগ করি, আর চিহ্ন বসে আমরা বড়টা, দেখছো? তাহলে কত এটা, ঠিক আছে না? এখন এই দুটোটা গুণ করে দেখো, 7 দুগুণ 14, এটা সমান। তারপর আবার এ গুণ করলে এ স্কয়ার। তাহলে আমাদের মিডল ফ্যাক্টর ঠিক আছে। এখন আমরা এখানে এ স্কয়ার, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এখান থেকে এ স্কয়ার মাইনাস 7 এর থেকে আমরা এ কমন নিব, আর তাকে এ মাইনাস 7, এখান থেকে প্লাস 2 কমন নিলে আর তাকে এ মাইনাস কত 7, অর্থাৎ এই 14 থেকে আমরা তো 2 কমন নিয়ে নিয়েছি না, তাহলে আর কত থাকে 7। তোমরা হয়তো বা তোমাদের প্রশ্ন আসতে পারে 14 থেকে তো 2 নিয়ে নিলে আর তাকে 12 কেন 7? তুমি এই দুটোটা গুণ করে দেখো। অর্থাৎ এটা হচ্ছে এরকম 14টাকে এরকম করে ভাঙা যায়, আমরা 2 কমন নিয়ে নিয়েছি না, আর কত থাকে 7, বুঝছো? তাহলে এখন দেখো এ স্কয়ার আছে, এ স্কয়ার লিখলাম। এরপর এখানে আছে তোমার এ মাইনাস, সরি এ প্লাস 2, আমরা বাহিরে যেটা আছে ব্র্যাকেটের বাইরে এটা আগে লিখবো, এরপর হচ্ছে ভিতরটা লিখে দিই এ মাইনাস কত 7। এখন দেখো এখানে তো এ স্কয়ার মানে এ দুইটা, আমরা এরকম করে এই দুটোটা গুণ করে লিখবো, আর বাকিটা যেরকম আছে ওরকম লিখে দিব। তাহলে এখানে আমরা আর কোনো কাজ করব না, এটা হচ্ছে আমাদের তৃতীয় রাশি। এরপর দেখো আমরা আনসারটা লিখবো। আনসারটা লিখতে গিয়ে এখন দেখো প্রথম রাশির মধ্যে একটা, দ্বিতীয় রাশির মধ্যে একটা, কিন্তু তৃতীয় রাশির মধ্যে কয়টা, দুইটা। তাহলে আমরা কয়টা নিব, একটা নিতে পারবো, কারণ গসাগুর বেলায় সবচেয়ে কম সংখ্যাটা নিতে হয়। তাহলে নির্ণয় গসাগু সমান
এ, এরপর এখানে এ প্লাস টু আছে, আর এখানেও আছে, তাহলে এখানেও পাইলাম, এখানেও পাইলাম, এরপর এখানে পেলাম। তাহলে আমরা এটা লিখতে পারি এখন এ প্লাস টু। এরপর এখানে এ মাইনাস ফাইভ আছে, এখানে নাই, এখানে নাই, নিতে পারবো না। এখানে এ প্লাস ফোর আছে, এখানে নাই, এখানে নাই, নিতে পারবো না। আর কোথাও নয়, আরেকটাও মিল নাই, আর কিছুই আমরা নিতে পারবো না। তাহলে এটাই হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত আনসার। হুম, এটা হচ্ছে আমাদের 20 নম্বরের ফলাফল। তো আজকেই এতটুকুই। ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে তোমাদের লসাগুলো সমাধান করব ইনশাল্লাহ। তো তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা। আর সকলের কাছে একটা অনুরোধ, যেহেতু চ্যানেলটা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।